আর ভালো লাগে না এই রাজপ্রাসাদে বসে বসে, আমায় আর ভালো লাগে না। আজ মনখানা যেন বিচলিত হয়ে যায়, আর ভালোই লাগে না এই রাজপ্রাসাদে বসে দেখি। তাই আজ মনে বলে যাই সে ফুলবাগানে খেলাধুলা করতে। সে কিন্তু ফুলবাগানে খেলাধুলা করতে গেলে একা তো হবে না, একা খেলাও যাবে না, আর একাই যদি ফুলবাগানে ঘুরতে যাই আমায় ভালো লাগবে না। তাহলে রয়েছে আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু, আমি বন্ধুকে নিয়ে যাব সে ফুলবাগানে খেলাধুলা করতে। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, এতক্ষণ কোথায় ছিলে? হাগা ঘরে ছিলাম। হাগা ঘরে? তোমার যা ভাষা বন্ধু, তোমাকে এক জায়গায় আমি কোনোদিন পাই না। কেন? কেন পাবি না? পাবি না আমাকে, এক জায়গায় পাবি না। কেন পাবো না? আমি হাগা করে আমি জল খরচ করছিলাম রে। ও জল খরচ করছিলে? তাই বন্ধু আজ কেন ডেকেছি তুমি জানো? আজকেও জানি। তাহলে বলো তো। দীঘা সরোবরে যাবো। দীঘা সরোবরে? গেলাম না একদিন। ও দীঘা সরোবরে? আজ ওখানে যাবো না বন্ধু। কেন যেতে হবে? কেন? না যাবো ওইখানে, ওইখানে ভালো লাগছে রে। ওকে, তাই শোনো বন্ধু, আমরা হচ্ছি রাজার সন্তান, আমি রাজ্যের যুবরাজ। প্রত্যেক দিন যদি আমি সেইগুলো ব্যবহার করি তাহলে লোকে কি বলবে? আমার ওখানে যাবি না? না, আমি ওখানে যাবো। কোথায় যাবি আমি জানি। বলো বলো। জানি, ওই যে ফুলবাগানের পিছনে যাবি। ফুলবাগানের পিছনে নয়, না ফুলবাগানে খেলাধুলো করতে যাবি। না, ফুলবাগানের পিছনে যাবি। তুই আমাকে মিথ্যে কথা বলছিস তাই। ফুলবাগানের পিছনে যাবো বলতে? হ্যাঁ, ওই যে পায়খানা করতে যাবে। আমি পায়খানার কথা বলেছি তোমায়? তুই পায়খানা করবি আর আমি হাগু। আমি সে কথা বলিনি বন্ধু। তবে কি কথা? আমার এই রাজপ্রাসাদে আর ভালো লাগে না, যেন মনখানা বিচলিত হয়ে যায় বন্ধু। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফুলবাগানে দু বন্ধু মিলে খেলাধুলো করতে যাব। বেশ, তাই হবে, আমার কথা মতো ছুটে যাব। তাই বন্ধু, সে ফুলবাগানের পথ তো অনেক দূর, শুধু মুখে গেলে কিন্তু হবে? আমার সাইডটাই খারাপ আছে, কালকে 3 বার হয়ে। তাই বন্ধু শোনো, এই শুধু মুখে গেলে কিন্তু হবে না। তাই তোমার দুষ্টু মুখে একটি মিষ্টি গান বলো, এই গানের সুরে চন্দ্রে চলে যাবো সেই ফুলবাগানে খেলাধুলো করতে। আচ্ছা, তবে গান শুনবি? হ্যাঁ। দেখেছি প্রথমবার হবে আমার পেনে জামা খুলে, পেনে জামা খুলে। তোমাকে এগুলো গান কে শিখিয়েছে? করবি না। আচ্ছা বন্ধু, হ্যাঁ, মুখে গান হবে না? তুই গা। তোমার মুখে গান হবে না? গানও এসছি না, কি গান হবে? তোমার মুখের গান তুমি গুনগুন করে গাও তো খুব ভালো লাগে। ওগুলা গান আমার বাবা। তোমার বাবা শিখেছে? তাই যখন তুমি গান গাইবে না, চলো আমি গান গাইতে গাইতে চলে যাবো সেই ফুলবাগানে খেলাধুলো করতে। আচ্ছা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
তাই বন্ধু এই গানের সুরে চন্দ্র চলে এসেছে এই ফুল বাগানে খেলাধুলো করতে। হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু বন্ধু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? হ্যাঁ লক্ষ্য করেছি তো। কি লক্ষ্য করেছো বলো? ফুল বাগানে অনেক ফুল ফুটেছে। হ্যাঁ আমি সে কথা বলিনি, প্রত্যেক কিন্তু এই ফুল বাগানে ফুল ফোটে, কিন্তু সবার থেকে আজ দেখতে সুন্দর লাগে তাই বললাম। সুন্দর নয়, কিন্তু তুমি কিছু জিনিস লক্ষ্য করেছো? কি? আজ কিন্তু আমি অন্য কিছু দেখতে পেয়েছি এই ফুল বাগানে। কি দেখতে পেয়েছো? কি দেখতে পেয়েছি জানো? প্রত্যেকদিন আসি এই ফুল বাগানে খেলাধুলো করতে, আমরা কখনো কোনোদিন এই ফুল বাগানের মধ্যে আমরা কখনো এই রাজপ্রাসাদটা দেখিনি। এই যে এইদিকে এটা তুই দেখিস না। আরে বাবা এটা কার জন্য বানিয়েছে জানিস? কার জন্য বলবো না, এটা বললে কি দিবি? তুমি যদি বলো যা চাইবে আমি তাই দেবো তোমায়। আচ্ছা দেবে তো? হ্যাঁ এই রাজপ্রাসাদ আমার জন্য বানিয়েছে। এই রাজপ্রাসাদ তোমার জন্য বানিয়েছে? কার জন্য তাহলে? আমার জন্য বানাইনি। কার জন্য? এই রাজপ্রাসাদ তোমার জন্য। এই রাজপ্রাসাদ আমার জন্য বানিয়েছে আমি জানলাম না, এ বানিয়েছে কেন? আরে বাবা বানিয়েছে কেন জানিস? হ্যাঁ তোর বিয়ে ঠিক করেছে, তোর বিয়ে হবে তাই। আমার বিয়ে ঠিক করেছে আমি জানলাম না? এ তুই জানিস না? না। আরে বাবা তোর জন্য বিয়ে ঠিক করলো, তোর জন্য এত বড় রাজপ্রাসাদ বানালো, হ্যাঁ। তুই জানিস না? না আমি জানি না। এ তুই মিথ্যে কথা বলছিস রে। আমি মিথ্যে কথা বলছি না বন্ধু, তোমার সত্য কথা বলছি। আচ্ছা ঠিক আছে, জানিস না ভালো কথা, বিয়েটা করে ফেল। এ শোনো, হ্যাঁ এই সুযোগ ছাড়িস নে, এই সুযোগ আমি কত ধরছি কিন্তু পাচ্ছি নে। তুমি বললে আমি বিয়ে করে নেব না? না করতে হবে বিয়ে। এই লোহ বাসর ঘরটা তৈরি করলো আমার জন্য, অথচ আমি জানলাম না, আর আমার বিয়ে লেগেছে আমি জানলাম না। উপায় তাহলে শোনো বন্ধু, আজ যে কন্যাকে আমার পিতা বরণ করিল, সে কন্যাকে দেখার বড় সাজ জাগিল। যাকে দেখিনি আমি নিজের বিশ্বাস করি না, আমি গুরুর বচনে আমি ততক্ষণ যে কন্যাকে নিজের দর্শন করতে পারবো না, তাকে আমি শুভ বিবাহ করতে পারবো না। মানে বিয়ে করবি না? না। আজকে তো বাবুকে জানাবো। তাই তুমি পিতাকে গিয়ে বলে দেবে, যতক্ষণ লক্ষিন্দর সেই কন্যাকে দর্শন করবে না, ততক্ষণ তাকে বিবাহ করতে পারবে না। বেশ, তোর কথা মতো আমি ছুটে যাবো। তাই আর বিলম্ব নাই বন্ধু, এই মুহূর্তে তুমি পিতার নিকটে ছুটে যাও। আচ্ছা বেশ সবাই। সরকা, আরে ও সরকা, আশ্চর্য, দেখবে দেখে নেমন্তন্ন দিয়েছি, চতুর্দিক থেকে আমার নেমন্ত্রিত ব্যক্তিরা চলে আসছে। আর এই সরকার কোনো হোশ নেই, কোথায় যে থাকে? এই সরকার কেউ দেখেছো গো? এই তোমরা আমার রাজবাড়িতে বসে আছো, সরকারকে তোমরা দেখো নি? আশ্চর্য, কেউই তো বলে না সরকারকে দেখেছে। তাহলে সরকারকে ঠাকুর করে? না, একটু অপেক্ষা করে দেখি সরকার এখানে আসে কিনা। বাবু গো, বাবু, এই বাবু গো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এমন হন্তদন্ত হচ্ছ না কেন? আমি ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না ব্যাপারটা। না গো বাবু, না আমি বিপদ নিয়ে ছুটে এসেছি গো বাবু তোমার নিকটে। বিপদে পড়েছিস? সত্যি গো বাবু। ওরে বিপদ, সকালে তোর বিপদ হবে, এটা আমাকে মানতে হবে। কিন্তু না বাবু না, এই বিপদ যে আমার না গো বাবু, এই বিপদ তোমার গো। আমার বিপদ? হ্যাঁ গো। কেন রে? কেন জানো? লক্ষিন্দরকে নিয়ে আমি ফুল বাগানে খেলাধুলা করতে যাচ্ছিলাম। যে রাজপ্রাসাদ তুমি বানাচ্ছ লক্ষিন্দরের জন্য, আমি সব কথা খুলে লক্ষিন্দরকে বললাম, কিন্তু চাইছে না, লক্ষিন্দর বিয়ে করবে না বলছে। বেটা তুই কোকে খারাপ হতে দিয়েছিস, আমি বুঝেছি। ওরে মাথা, এই ভূতটা তুই চাপিয়েছিস। তুই ভূত নামা, ভূত নামা, আচ্ছা পারবো। ভূত নামা, ভূত নামা। এই হারামজাদা তোকে এই ভূত, কাঁচা কালি শ্মশানের আমি, হ্যাঁ? কাঁচা কালি শ্মশানের কাঁচা কাঁচা পাটা খাবো। এই হলো না করি আমার। কাঁচা কাঁচা পাটা খাবো। শান্ত হবো, শান্ত হ। রোম সুদ্ধা খেয়ে নিবো পাঠা। দাঁড়া না, তোকে আমি এই ভূত নামাতে বলেছি? তবে কোন ভূত? লোকেদের মাথা যে ভূতটাকে তুই চাপিয়েছিস, ওই কথা বললে হয়? আমি তো ওটাই বললাম ভূত নামা। আমি অরিজিনাল ভূতের কথা মনে ভেবে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভূতিয়ে গেছে।
এই ছেলেটাকে না পালা। আচ্ছা বলেন বলেন। আমি বলেছি লক্ষিন্দরকে তুই বলেছি বিয়ে না কর। কিছুতেই আমি বলিনি। লক্ষিন্দর তোর খালার সাথে। যখনই আমি লক্ষিন্দরকে নিয়ে গেছিলাম ফুল বাগানে, লক্ষিন্দর বলছে দাদু ওই বাড়িটা কিসের জন্য, তো আমি খুলে বললাম। আপনি লক্ষিন্দর বিয়ে করবেন? না, প্রথম আমি সব খুলে দিয়েছিলাম। খুলে দিয়েছিলি? লক্ষিন্দর বললো দাদু তুমি যদি খুলে না বললাম তো আমি বুঝতে পারবো না, ওই জন্য আমি সব খুলে কাঁচা চুলে দাদু হয়ে গেল। মানে রিস্তাতে লাগলো তো, ওই যে আমাদের গ্রামে বলে না রিস্তা, ওই শিখে শিখে আমি বলছি। একটু বড় দাদু হয়ে গেল। হাইট ছোট হতে পারে কিন্তু বয়স কম নাই। বয়সটা বেশি আছে। 95 বছর পার হয়ে গেছে। 95? আমার তো দাদুর 13 বছর, তো আমার 95 হবে না? তোর দাদুর 13 আর তোর 95? আর আমার বাবার আবার 7 বছর। আশ্চর্য ছেলে তো, বাবার আবার 7 বছর বয়স। আমি কোন পাল্লায় পড়লাম? আচ্ছা শোন। আমার বাবা বলে যে, আমি বাবাকে জিজ্ঞাসা করছি বাবা তোমার বয়স কতটি, বলছে 7 বছর। আর দাদুকে যখনই জিজ্ঞাসা করলাম বলছে 15.5 বছর। 15.5 বছর? তো ওদের থেকে আমি বয়সে বড় না, আমার 95 পার হয়ে গেছে। আচ্ছা ভালো, দণ্ডবাদ। আচ্ছা শোন, লক্ষিন্দর মেয়েকে দেখবে? হ্যাঁ, যতক্ষণ নিজ নয়নে মেয়েকে দেখবে না ততক্ষণ বিয়ে করবে না। সামনে দাঁড়া। আচ্ছা লক্ষিন্দর যখন করবে না তো ওর আজ পরীক্ষা কি? লক্ষিন্দর বিয়ে না করলে? লক্ষিন্দর না করলে মেয়েটাকে আমি করে নেব। কি বলবি? না ওইটা চামড়ার মুখ কখন ভাটাম করে সিলিক হয়ে গেছে। হ্যাঁ সিলিক, এবার ঠিক টাইম মতন করে ভাটাম করে একবারে ভাটাম। আচ্ছা বুঝিয়ে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি। স্থির হয়। আচ্ছা আচ্ছা শোন, তোর আজকে পরীক্ষা হবে। বেলুন মাগে আমাকে গান শিখেল আর বেলুন দিল। বেলুন মাগে লাল বেলুন। ওটা কাকু হলো? লাল বেলুন বাবার হোল দে, বাবার হোল দে বেলুন। ওটা কাকু হলো? কাকু না, ওটা আমার ভাসুর লাগলো। খালি একটু বেটারি বসে। শোনো, তোর কাছে পরীক্ষা দিতে হবে। আচ্ছা কি পরীক্ষা দিব? তোর নাকি বুদ্ধি নিচ থেকে ওঠে, তোর নাকি গিটে বুদ্ধি। কেটে বুদ্ধি? গিটে? হ্যাঁ, আমার গিরাই বুদ্ধি। হ্যাঁ, সবার বুদ্ধি নাকি মাথায় থাকে আর তোর বুদ্ধি নাকি নিচের দিকে থাকে। আর ওই নিচ থেকে ওঠা নাকি মাথা ওঠা থাকে। তোর বর্তমানে বুদ্ধিটা কোথায় আছে বলতো? আমার বুদ্ধি আমি তো 3.5 হাতের আছি। 3.5 হাত বাদ দিয়ে 4.5 হাত নিচে আছে। আমরা মাটির নিচে? উঠা। এই ব্যাটা কতটা উঠেছে? ওই যে কাঁদছে আর বলছে আমি যাবো না। টেনে নিয়ে এই ব্যাটা উঠ। আচ্ছা কত ব্যথাটা ওই বুদ্ধিটা কত দূরে এসছে? কত দূরে? 4.5 ইঞ্চি বাদ দিয়ে 18 ইঞ্চি উপরে উঠে গেছে। আমরা কোন জায়গাটা যাচ্ছে? ধরির 18 আঙুল উপরে। পেটে লাভির 18 আঙুল উপরে। 18 আঙুল উপরে এইটা আঙুল না বেরোচ্ছে। বুদ্ধিটা বেরোচ্ছে না? না বেরাবে না। উঠা। আর উঠাবো। উঠা বুদ্ধিটাকে উঠা। রে ভাইয়া দাঁড়া। এবার কত দূর? বলছে তোর বুকে সিলাই আছে, 1 সেকেন্ডে আর উঠবো না। ওঠা বাবা, ওঠা। আর উঠবি। উঠছে। কত কপালে। ওরে বেটা কপালে? বুদ্ধি থাকে কোথায়? হইল আমি জানি না কি বুদ্ধিটা থাকে কোথায়? বুদ্ধি থাকে মাথার ব্রেনের ভিতরে। ওইখানে উঠা বুদ্ধিটাকে। এখানে উঠাবো। হ্যাঁ উঠা। এবার উঠা। টাইম পার উঠা, ভালো করে উঠা। উঠে গেছে।
এবার তুই বুদ্ধিটাকে বের করে ছাড় যে বুদ্ধিটা কি বলছে। এবার তাহের করবো কিভাবে? বুদ্ধিটাকে জিজ্ঞেস কর, বুদ্ধিটাকে জিজ্ঞেস কর, এখানে জিজ্ঞেস কর, এখানে জিজ্ঞেস কর কি বুদ্ধিটা আছে। সাড়ু বেটা কেমন করে লক্ষিন্দরের সাথে ওই মেয়েটা দেখা হবে? ও মানে আমি বুদ্ধি বের করবো। এত তোমার কি বলছে? আচ্ছা মানে এখান থেকে লক্ষিন্দরের ওই সময় মেয়েটার বুদ্ধিটাকে বের কর, মানে বুদ্ধি তোর পরীক্ষাটা দেখবো তবে। আচ্ছা পরীক্ষা একেবারে সব রকম পরীক্ষা দিয়ে দেবো যেরকম। আর দেবে পরীক্ষা মাগে বাংলার 5 পেলিয়েছি বুদ্ধি পেয়ে গেছিস। এই বেলুনটা না ফুটলে বুদ্ধি বেরাতো না। বেলুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস? হ্যাঁ। যা বুদ্ধিটা কি? ওই মেয়ে ছেলেকে দেখাবার বুদ্ধি একমাত্র কি জানো? ওই যে হাই স্কুলটা নাই বাঙ্গিটোলা হাই স্কুলের পিছনে, এই হাই স্কুল বলছি যে হসপিটালের পিছনে, ওখানে দুজনকে মানে আলাপ করে দিতে হবে, ডেকে কথাবার্তা বলিয়ে দিতে হবে। তোর এটা বুদ্ধি হলো না তো কি? আরে আমি তো ভাবছিলাম যে তুই বড় চালাক। আরে বাবা এখন ফোনে মানে হয়ে যাচ্ছে সব। ওটা কথা নয়, শোন তোর বুদ্ধিটা তুই উঠাতে পারিস? পারেনি না, আমি তোর বুদ্ধিটাকে উঠিয়ে তোর মাথা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা কোথায় বুদ্ধিটা আছে তোর বল? তো পেটে উঠে নি এখন। উঠেনি, উঠা দেখবি কাল উঠবে। লেগে যাবে। শর্ট না, লেগে যাবে। হাতটা শর্ট না, লেগে যাবে। দেখ বুদ্ধি উঠছে। শর্ট এবার তুই বল আসল বুদ্ধিটা বল। উঠে গেছে বল একমাত্র উপায় মেয়ে ছেলে। এই উপায় এবারে দেখা যাবে। কি উপায় জানো? মেয়েকে ফোন করবো আমি। I love you. I love you. তুই আমাকে বলবি? আপনাকে মানে বাবার মতো ভালোবাসি তো, বল। মানে ফোন করবো আমি আর লক্ষিন্দরকে মিস কল মারবো আমি। টাকা ডাকবো, যদি রাজি না হয় আবার বিয়ে আমি করবো। তুই বিয়ে করবি? এটাই যে পারলাম বুদ্ধি বের করতে, এটাই যে পারলাম। এটাই বুদ্ধি বের করতে পারলি? আসল বুদ্ধি বের করতে পারলি? অরিজিনালটা বের করে দিবো। আচ্ছা তবে এই করো একটা নতুন জিনিস। কি নতুন জিনিস? একবারে নতুন। বল। বেরিয়ে গেছে, একবারে বেরিয়ে গেছি। একটা নতুন জিনিসের হাত আমার মাথায় বুদ্ধি আসছে না বলে তো তোর কাছে ধার চাইছি। এসে গেছে। বল না তো। একটা নতুন জিনিসের আগমন করতে হবে। আগমন ঘটাতে হবে। এক নতুন জিনিসকে আগমন মানে একটা সুন্দর জায়গাতে একটা নতুন করে ওই মেলা বা বাজার বসাতে হবে। মেলা বা বাজার? বাজারটা কোথায় বসাবো? বাজার জায়গা তো নাই। হ্যাঁ এক জায়গায় আছে। ওই যে চম্পানের উজানের মাঝখানে যে বনটা আছে, যেটাকে কি বন বলে ওটার নামটা কি? হ্যাঁ নিকুরিয়ার বন যেটা আছে, মানে পাতিয়ালি বন। ওটাকে একেবারে পরিষ্কার মানে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করে খালি খোঁজ রাখবা, মানে ওই যে কেসালা ঘাসগুলো নাই, মানে আধা কেটে মানে মাঝখান থেকে চল অনেক সময় হলো। এক কাজ কর, উজানিনগর চম্পকনগরের মাঝখানে যেমন পাতিয়ালি বন, আশেপাশে যে জঙ্গল, সেই জঙ্গলকে বেলুনিয়া দিয়ে ঝুড়ি করাবে, ঝাড়ুদার দিয়ে পরিষ্কার করাবে, আর ঢোল শব্দ করে ঘোষণা করবি। সেখানে ক্রেতা বিক্রেতা আসবে। বিক্রেতার যদি কোনো জিনিস বিক্রি না হয় তাইলে আমি উচিত মূল্য দিয়ে ক্রয় করে নেব। আচ্ছা থামো, করতে ট্রাই করে নি, মানে প্রথমে ঢোলটা তোমার সঙ্গে ট্রাই করে। আচ্ছা ঢোল কিসের ঢোল? মানে এটা শিখছি। আচ্ছা কখন জিজ্ঞেস করবো? আচ্ছা তখন মানে ঢোল আপনি জিজ্ঞাসা করেন দাদা কিসের ঢোল? দাদা। হ্যাঁ দাদা। তুই আমার দাদারে বাটা? আরে বাবা আমি ঢোল দিচ্ছি একটা, তুমি গ্রামের লোক। ও আচ্ছা আমি গ্রামের লোক। মানে গ্রামের লোক বলে বলছি। ও আচ্ছা আচ্ছা গ্রামের লোক বলে আমি যদি মেরে দিতে রাগ করবা না, মানে লাঠি যদি লেগে যায় আমাকে মেরে দিতে রাগ করবো না? আরে বাবা আপনাকে মারতে পারবো, জীবনে মারতে পারবো। গ্রামের লোক মানে গ্রামের লোক। আচ্ছা ঢোল চম্পানির সদাগর বাবু এক নতুন বাজারের আগমন করেছে। যে যা পারবেন ছায়া বেলা কুচকুচ আন্ডারপ্যান্ট জাঙ্গিয়া বেলা কুচকুচ না ওটা কি বলে? ব্লাউজ। যে যা পারবেন বাজারে নিয়ে যাবেন, যদি বিক্রি না হয় তো সদাগর বাবু উচিত মূলা দিয়ে কিনে নিবে। মূলা রে বেটা,
মূল্য উচিত মূল্য দিয়ে কিনে নিবে মানে হয়ে যাবে না। আমাকে জিজ্ঞাসা করতে দিলি কো? এবার করো তুমি, আচ্ছা, বল। এবার করো। ঢোল ঢোল ঢোল। ও না, কিসের ঢোল? তোমার মনে নাকি বলবো নাকি? মারবো তো মেরে ফেলে দেবো। আমি চাঁদ সদা করবে। শোন শোন, আমি অরিজিনালি গ্রাম মনে। তার রসিকতা হলো হয়ে গেল। ওই বেলুনিয়া পাড়া যাবি, মিয়া পাড়া, আদিবাসী পাড়া, মন্ডল পাড়া, সরকার পাড়া, সমস্ত মজুরদের নিয়ে এসে ওই বোল কর্তনের ব্যবস্থা কর। বেশ তাই। আর বোল কর্তন করে আজকেই বাজারে বসাতে হবে। বেশ তাই। দাদা বাবুরা দেশ আর দেরি করবো না, আমি ছুটি দেবো।